সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আউটসোর্সিং প্রতিদিন এর আয়োজনে আজকের পর্বে। গত পর্বে আমরা আলোচনা করছিলাম প্রধানত অ্যামাজন মেকানিক্যাল টার্ক প্রসঙ্গে, যে অ্যামাজন মেকানিক্যাল টার্ক আপনার অ্যামাজনে কী ধরনের সার্ভিস, এর মাধ্যমে আপনার মানুষ কী ধরনের কাজ করে থাকে এবং কীভাবে করে আপনি এসব কাজের মাধ্যমে লাভবান হতে পারেন, বা আপনি কি অ্যামাজন মেকানিক্যাল টার্ক ব্যবহার করে আপনার ফ্রিল্যান্সিংকে সমৃদ্ধ করতে পারবেন নাকি। তো আমরা লাস্টে ডিসিশনে আসতে সম্মত হয়েছিলাম যে আপনি যদি মাইক্রো টাস্কিংয়ে থাকেন বা যদি ছোট ছোট কাজ করে আপনি আপনার এক্সপিরিয়েন্স লেভেলকে বাড়াতে চান বা স্টার্ট করতে চান অ্যাটলিস্ট, তাহলে অ্যামাজন মেকানিক্যাল টার্ক আপনার জন্য বেশ ভালো একটি চয়েস হতে পারে। আজকে আমরা জানবো প্রধানত কীভাবে করে অ্যামাজন মেকানিক্যাল টার্কে আপনার অ্যাকাউন্ট খুলতে হয়। অ্যাকাউন্ট খোলা নিয়ে খুব একটা কিছু বলতে হবে না, কারণ অ্যাকাউন্ট খোলার প্রসিডিউরটা অ্যামাজনে একটু ডিফারেন্ট। অ্যামাজনে আপনার মেকানিক্যাল টার্ক বলুন আর যেখানেই বলুন না কেন, আপনার অ্যামাজনে যদি একটা অ্যাকাউন্ট থাকে, মেইন অ্যাকাউন্ট যাকে বলে, সেই মেইন অ্যাকাউন্ট দিয়ে আপনি সব ওয়েব সার্ভিস আপনি অ্যাক্সেস করতে পারবেন। অ্যামাজনের আমরা জানি অনেক ওয়েব সার্ভিস আছে, যেটা আপনার অ্যামাজনের নিজস্ব সাইট থেকে শুরু করে আপনার ওয়েব হোস্টিংয়ের জন্য S3 সার্ভিস, তারপর আপনার আউটসোর্সিংয়ের জন্য মেকানিক্যাল টার্ক বা M-টার্ক, এরকম আপনার অনেক সার্ভিস আছে। এসব প্রত্যেকটা সার্ভিসে আপনার আলাদা করে অ্যাকাউন্ট খুলতে হবে না। জাস্ট আপনি যদি অ্যামাজনের যে মেইন সাইট সেখানে যদি অ্যাকাউন্ট খুলেন তাহলে হবে। এছাড়া যদি আপনি অ্যামাজন মেকানিক্যাল টার্কের এখান থেকে যদি আপনি অ্যাকাউন্ট খুলতে চান, তাহলে আপনার দুটা ওয়ে আছে। একটা হচ্ছে ওয়ার্কার হিসেবে অ্যাকাউন্ট খোলা, অথবা আপনার রিকোয়েস্টার বা আপনার জব গিভার যাকে বলে সেটা হয়ে অ্যাকাউন্ট খোলা। দুটোর প্রসিডিউরই অনেকটাই আপনার সেম, তাও আপনাকে আমরা দেখিয়ে দিচ্ছি। যদি আপনি আউটসোর্সার হিসেবে বা জব প্রোভাইডার হিসেবে যদি অ্যাকাউন্ট খুলতে চান, তাহলে রিকোয়েস্টার অপশানে আপনার ক্লিক করতে হবে। রিকোয়েস্ট অপশানে ক্লিক করে আপনার ইমেল বা মোবাইল নাম্বার দিয়ে আপনার যদি অ্যাকাউন্ট না থাকে, সেক্ষেত্রে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। আর যদি আপনার amazon.com পাসওয়ার্ড না থাকে, তাহলে আপনি অ্যামাজনের নিউ কাস্টমার হিসেবে পাসওয়ার্ড করতে পারেন। আপনার যদি আমি নিউ কাস্টমার হিসেবে দেন, তাহলে দেখবেন যে আপনার রিকোয়েস্ট নিয়ে প্রবলেম আসবে, কারণ আপনার ইমেল অ্যাড্রেসটা মিসিং আছে। আপনার এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি যদি এখানে আপনি পাসওয়ার্ড দেন, তাহলে আপনার রেজাল্ট আসবে। সেম প্রসেস হচ্ছে আপনার ওয়ার্কারের ক্ষেত্রে। আপনি যদি ওয়ার্কার হিসেবে আপনার মেকানিক্যালটাকে রেজিস্টার করতে চান, তাহলে আপনি ওয়ার্কার অপশনে ক্লিক করলে আপনাকে সেম একটা ওয়ার্কার পেজে নিয়ে যাবে, মানে ওয়ার্কার ডাটাবেস পেজে, যেখানে আপনি যদি ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে এন্টার দেন, তাহলে আপনার এন্টার হবে। না হলে আপনার জাস্ট ইমেল অ্যাড্রেসটা দিয়ে আপনি যদি নতুন কাস্টমার হন, তাহলে আমি নিউ কাস্টমার, যদি প্রথম কাস্টমার হন তো ইয়েস আই হ্যাভ এ পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ডটা দিয়ে সাইন ইন টু সিকিউর সার্ভার দিলে দেখা যাবে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। এটাই ছিল আমাদের অ্যামাজনের সাইন ইন প্রসেস বা আপনার অ্যাকাউন্ট ওপেনিং প্রসেসের আজকের পর্ব। ছোট্ট একটি পর্ব ছিল যদিও বা। আশা করি সবার কিছুটা হলেও ভালো লাগলো আজকের পর্বটা দেখে। আগামী পর্বে হয়তো বা আমরা নতুন কোনো মার্কেট প্লেস নিয়ে আলোচনা করব, সেটা দেখার আমন্ত্রণ জেনে আজকের মতো আমাদের পর্ব এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।